নমস্কার, আপনাদের সকলকে আমি শুভেচ্ছা এবং আমার ভালোবাসা জানাচ্ছি। আজকে বহুদিন পর মেট্রো রেলের তৃণমূল কংগ্রেস সমর্থিত যে ইউনিয়ন, আমরা তারা মেট্রো রেলের গেটে এসেছি এবং অনেক দিন বাদে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা পথচারী আছেন, যাদের মধ্যে অনেক মহিলা রয়েছে। এই রোদ্দুরে তাদের এখানে মিটিং করার জন্য একটু ঘুরে যেতে হচ্ছে। প্রচন্ড গরম আজকে আবার পড়েছে, কিন্তু একটা কথা জানবেন যে বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না। ঠিক তেমনি করেই আমরা এতদিন চুপ করে বসে থাকলেও পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে, বিশেষ করে যারা মেট্রোয় চাকরি করছেন, আমাদের এই কলকাতা মেট্রো রেল ভবন, কলকাতা মেট্রোয় যারা চাকরি করছেন তারা হয়তো নিশ্চিন্ত হয়ে আছেন, কিন্তু যারা মেট্রো রেলের কলকাতা ছাড়া ইস্ট ওয়েস্ট সহ অন্যান্য রেলে কাজ করছেন, তারাও কিন্তু আপনাদেরই ভাই বোন, আপনাদেরই বন্ধু। তারা কিন্তু নিশ্চিন্তে বসে নেই। প্রথম আমি আপনাদের বলি, ভারতবর্ষে 17 লক্ষ, যখন জর্জ ফার্নান্ডেজ 1975-এ রেল ধর্মঘট করেছিলেন, 17 লক্ষ রেল কর্মচারী সেই ধর্মঘটে সামিল হয়েছিল। তখন ইন্দিরা গান্ধীর সরকার ছিল এবং 3 দিন ব্যাপী রেল ধর্মঘটে গোটা ভারতবর্ষ 130 কোটি দেশ, এখন প্রায় 150 কোটি, পুরো ভারতবর্ষ তছনছ হয়ে গিয়েছিল এবং প্রায় 20,000 বড় রেল কিলোমিটার সারা ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে গিয়েছিল। সেই সময় বরকত গনি খান চৌধুরী 72 সালে ইন্দিরা গান্ধীকে দিয়ে কলকাতা মেট্রোর এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তখন কিন্তু আমরা কেউ জানতাম না যে এই মেট্রো সল্টলেক যাবে, এই মেট্রো বেহালা যাবে, এই মেট্রো পাটুলি যাবে, এই মেট্রো গঙ্গাতলা দিয়ে যাবে, কিছুই জানতাম না। একটা মেট্রো রেল হবে এবং সেই মেট্রো রেল হবে যখন, ওই একই সময় হুগলি সেতু কাজ শুরু করে। হুগলি সেতু দুটো ডানা মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল প্রায় 10 বছর এবং মাঝখানটা পুরো ফাঁকা। বহু লোক সুইসাইডের জন্য ওই জায়গাটা বেছে নিয়েছিল। আজকেও অত্যন্ত দুঃখের, কলকাতার মতো একটা শহর যেখানে হাঁটতে গেলে গায়ে গায়ে ধাক্কা লাগে, আজকে সকালে ভবানীপুর স্টেশনে একটি ছাত্র মাধ্যমিকে অকৃতকার্য হওয়ার জন্য সে সুইসাইড করেছে। ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। আমি শুধু একটা প্রশ্ন মেট্রো রেলকে করতে চাই। হাজার হাজার কোটি টাকা আপনাদের স্যাংশন, এবং কলকাতা মেট্রোর জন্যে অন্যান্য মেট্রোর থেকে ইস্ট ওয়েস্ট বা গঙ্গাতলা দিয়ে বা বেহালা, সল্টলেক, কলকাতা মেট্রোর জন্য সবকিছু। কলকাতা মেট্রো হচ্ছে এখানে জামাই, তার কারণটা আমি পরে বলছি। এইমাত্র খবর পেলাম কবি নজরুল স্টেশন, সেখানকার চালা ফুটো হয়ে গেছে, মানে মাথার কারশেডটা উড়ে গেছে এবং হু হু করে জল পড়ছে। এবং মেট্রো স্টেশনে দাঁড়িয়ে, যেখানে বাড়ির মায়েরা মেয়েকে বলতো, মেয়ে বাবা তুই মেট্রোয় যাবি, সব থেকে নিরাপদ এবং সব থেকে নিরাপত্তা বেশি আছে, সেই কাজী নজরুল স্টেশনে দাঁড়িয়ে আছে যাত্রীরা হু হু করে মাথার উপর দিয়ে
জলে তাদের বর্ষণ সিদ্ধ করে দিচ্ছে, অজর ধারায় বৃষ্টি পড়ছে। 10 দিন হয়ে গেল কলকাতা মেট্রোর কোনো হেলদোল নেই। যখন জিএম ভিজিটে যান তখন 4টে ছাতা বড় তার মাথায় ধরা হয় আরপিএফ। আবার যখন মেট্রো থেকে জিএম চলে যান ছাতাগুলো গুটিয়ে রাখা হয়। এই অবস্থা কেন হবে? প্রথমে 16টা 15টা নিয়ে ভারতবর্ষের ইন্ডিয়ান রেলওয়েজ ছিল। পরবর্তীকালে হাজিপুর এবং নীতিশ কুমার ইস্ট কোস্ট রেল চালু করার পর ওটা গিয়ে দাঁড়ায় 16টা রেল। এখানে অনেক মানুষ আছেন যারা ভাবছেন যে মদন মিত্র যে বলছে যে পুরোপুরি ইন্ডিয়ান রেলওয়েজের আন্ডারে আর আলাদা করে রেলওয়ে কর্পোরেশন, এর মধ্যে তফাৎটা কি? তফাৎটা বিরাট। ইন্ডিয়ান রেলওয়েজের আন্ডারে যে জোনাল রয়েছে সেখানে কোনোদিন চাকরি যাবে না এবং সেখানে কোনো রকম অত্যাচার হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে শ্রমিক কর্মচারীরা তাদের লড়াই করতে পারবে। আর অন্য যে রেলগুলো সেগুলো কর্পোরেশন, সেগুলো কন্ট্রাকচুয়াল সার্ভিসের মতো। কাল তুমি এদিক ওদিক করবে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আমি এখানে ভয় পাওয়াচ্ছি না। আমি জানি কালকেই হয়তো কোনো পেপার লিখে বলবে যে মদন মিত্র মেট্রো রেলে গিয়ে ভীতির ত্রাসের সৃষ্টি করছে। আমি কোনো ভীতির ত্রাস করছি না। আপনারা কি জানেন এই যে স্প্ল্যানেড থেকে হাওড়া, ডালহাউসি থেকে হাওড়া, এই যে মেট্রোটা চালু হয়েছে জলের তলা দিয়ে, যেটা যেতে 22 সেকেন্ড সময় লাগছে, এতে 4টে স্টেশন আছে। এই 4টে স্টেশনে স্টেশন মাস্টার কজন জানেন? একজন। এই 4টে স্টেশনে একজন স্টেশন সুপারিনটেন্ডেন্ট। ভাবতে পারেন কত টিকিট, কত মানুষ যাতায়াত করছেন। এই মুহূর্তে মেট্রো রেলে হাইস্ট টিআরপি গঙ্গার তলা দিয়ে মেট্রোয় 50,000 লোক প্রতিদিন টিকিট কাটতে, এবং কোটি টাকা ছুঁয়ে টিকিট বিক্রি হচ্ছে। সেখানে একজন মাত্র স্টেশন সুপারিনটেন্ডেন্ট, তিনি কোঅর্ডিনেট করছেন 4টে স্টেশনের মধ্যে। ঈশ্বর না করুন, কারণ আমরা কখনোই চাই না। তার কারণ হচ্ছে আমরা বিজেপি করতে না পারি, আমরা সিপিএম করতে না পারি, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস করলেও আমরা কখনো চাই না কোনো মানুষ বিপদে পড়ুক, এবং আরো বেশি করে চাই না যে আজকের যে মেট্রো, এই মেট্রোটা যার হাতে প্রাণ পেয়েছে, যিনি প্রাণের সঞ্চার করেছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা ভাবতে পারেন যদি গঙ্গার তলায় কোনো কারণে কোনোভাবে কোনো ত্রুটি দেখা যায় এবং মেট্রো বিপদে পড়ে, তখন একটা স্টেশন সুপারিনটেন্ডেন্ট একসঙ্গে 4টে স্টেশনে কি করে কোঅর্ডিনেট করবেন? যদি বলেন হাত তো দুটো আছে, তাহলে দুটো পারবেন। দুটো টেলিফোনেও যদি কথা বলেন তাহলে দুটো হাত, কিন্তু 4টে স্টেশন এরকম অরক্ষিত ভাবে হয়ে রয়েছে। আমি জানি মেট্রো বড় বড় কথা বলবে, আমার সিকিউরিটি আছে, আমার নিরাপত্তার লোক আছে। তাই যদি থাকে, আজকে সকালে কি করে ভবানীপুর মেট্রোতে একটা মাধ্যমিক পরীক্ষার্থী সে সুইসাইড করলো, আর আপনারা সবাই বসে রয়েছেন, জিএম রয়েছেন, সমস্ত বড় বড় এইচওডি রয়েছেন, স্টেশন মাস্টার রয়েছে, ওখানে স্টেশন সুপারিনটেন্ডেন্ট রয়েছে, পোর্টার রয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে। আপনারা দেখতে পেলেন না একটা বাচ্চা ছেলে তলিয়ে চলে গেল। এইবার মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এলেন এই মেট্রোতে, সেই দিন আমরা সবাই মিলে তাকে একরকম প্রায় তাকে ঘিরে তার পায়ের তলায় বসে আমরা বললাম, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি তো বারবার আসবেন না, একবার এসছেন। আপনি যখন এসছেন, এই কলকাতা মেট্রো হচ্ছে কলকাতার পাইপলাইন।
এটাই কলকাতার লাইফ লাইন, এর ওপর কলকাতা ডিপেন্ড করছে। আপনি এই মেট্রোটাকে 17 জোনাল রেলওয়ে হিসেবে ডিক্লেয়ার করুন। তাতে লাভ কি হলো? তাতে লাভ হলো এই, মমতা বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে ঘোষণা করলেন, আমি জিএম কে বলি আপনার লজ্জা হলেও আপনাকে শুনতে হবে যে আপনি যদি 17 জোনাল রেলওয়ে মেট্রোর জেনারেল ম্যানেজার না হয়ে ইস্ট কোস্টের জেনারেল ম্যানেজার হয়ে আসতেন, তাহলে পাড়ার রাস্তার লেরিকুত্তাও আপনার গাড়িকে ছেড়ে দিত না। শুধু ছেড়ে দেয় এই কারণে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার। এই যে ইস্ট কোস্ট, এগুলো সব প্রাইভেট কোম্পানি, এগুলো সব বিক্রি করে দিচ্ছে। এগুলো সমস্ত বেহাতে আম্বানি আদানির মতো বিক্রি করে দিচ্ছে। যেমন এলআইসি থেকে এয়ারলাইন্স, ঠিক তেমনি করে সমস্ত। আজকে যে আপনি ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন, নর্দার্ন, নর্থ ফ্রন্টিয়ার, এই সমস্ত রেলের মতো জায়গায় আসতে পেরেছেন, আপনার উচিত আপনার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি কালকে থেকে লাগিয়ে রাখা, যে তোমার জন্য আমি ওপেন রেলে আসতে পেরেছি এবং আমি আজকে এত বড় পজিশনে এসেছি। আপনারা ভাবতে পারেন, আমি শুনছি যে এখানে বসে যিনি চিফ অপারেশন ম্যানেজার আছেন, তিনি অশ্রাব্য ভাষায় গালাগাল করছেন, এমন অশ্রাব্য ভাষায় গালাগাল করছেন যে তার গালাগাল শুনে এখানকার এসএস বা অনেক জুনিয়র অফিসার তারা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। এটা কি চলছে? এটা কি চলছে? আমাদের ডেলহাউসি থেকে নোয়াপাড়া, তাই তো 8টা স্টেশন, শিয়ালদা থেকে সেক্টর 5 8টা স্টেশন। এই 8টা স্টেশনে কজন স্টেশন সুপারিনটেন্ডেন্ট জানেন? একজন। তার নাম রঞ্জিত সরকার। সে শিয়ালদা থেকে সেক্টর 5, এই বিস্তীর্ণ অঞ্চল, সেখানে সে 8টা স্টেশনে স্টেশন সুপারিনটেন্ডেন্ট হয়ে বসে আছে। যদি কিছু হয়ে যায় তাহলে তার কিছু করার নেই। আমি ছোট ছোট ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে যাচ্ছি, বড় কিন্তু বিরাট ব্যাপার হয়ে যাবে। আজকে যারা পার্সোনাল ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে এসছেন, আমি সকলের সঙ্গে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের নির্দেশ দিচ্ছি, অবিলম্বে এই যে 22 জন স্টেশন সুপারিনটেন্ডেন্ট আছেন, এদেরকে ওই কুকুর বিড়ালের মতো, যদি কোনো অফিসার, সেটা সিওএম হতে পারে, জেনারেল ম্যানেজার হতে পারে, দরজা বন্ধ করে ঘরের মধ্যে অশ্রাব্য গালাগাল করেন, যাতে তার যে কোনো সময় ব্রেন স্ট্রোক হতে পারে, আমাদের কানে যদি শুনতে পাই, আমরা কিন্তু দরজা ভেঙে ঢুকে যাব ঘরে। কত আরপিএফ আপনাদের আছে? আমরা অনেক আরপিএফ এর ডান্ডা খেয়েছি, আমাদের হাতে, পিঠে, পায়ে, চারিদিকে পুলিশের ডান্ডা। আরে ডান্ডা না খেলে কি করে নেতা হব? নেতা হওয়া কি এত শখের কথা? এত সুখের কথা নয়। যেমন আমায় বলেছে সুজন চক্রবর্তী, আমি নাকি ওকে গালাগাল করেছি। আমি গালাগাল করিনি। আমি বলেছি বেচারির সাদা চুলগুলোকে কালো করে পাঠিয়ে দেবো। তো এর মধ্যে গালাগাল কোনটা বলুন? ওরা গিয়ে ডিএম কে বলেছে যে মদন মিত্র এমন থ্রেট করছে, আমরা ইলেকশনের দিন নামতেই পারবো। আচ্ছা আপনি বলুন তো, জুতো মানে বাটা, লরি মানে টাটা, চুল মানে কালো, আর দমদম মানে দাওয়াই। তো এটার মধ্যে তো কোনো আলাদা নেই। এই এখন আমার কেন্দ্রটার নাম হচ্ছে দমদম। তা আমি বলেছি সবাই দমদম দাওয়াই, দমদম দাওয়াই খাওয়াও যায়, পেটেও নেওয়া যায়, পিঠেও নেওয়া যায়। এর জন্য কতগুলো ওষুধের দোকান আছে, ডাক্তারবাবু আছে। আমরা ছোটবেলায় যখন ছোট ছিলাম, আমাদের বাড়িতে অনেক লোক ছিল, দারোয়ান টারোয়ান যেতেন, কোথায় গিয়েছিলে? বলে ডাক্তারবাবুর কাছে, লাল মিক্সচার দিয়েছে। আমি লাল মিক্সচারটার নাম কি? বলে দমদম দাওয়াই। তো আমি আপনাদের বলি, মেট্রো যে দুটো দালাল ইউনিয়ন আছে, একটা কংগ্রেসের, একটা সিপিএম এর, এই দুটো ইউনিয়নকে বলি, আমরা যদি মনে করি
আপনাদের কিন্তু যে কোনো সময় প্যাকিং করে প্যাকেজিং বাক্সে পুরে আমরা কিন্তু পাঠিয়ে দিতে পারি, সেই শক্তি আমাদের আছে। আমরা করছি না, তার কারণ এটা আমাদের কাজ নয়। ক্রিয়েটার কোনোদিন ডিস্ট্রয়ার হতে পারে না। উই হ্যাভ ক্রিয়েটেড দিস মেট্রো, আমরা ক্রিয়েটার, এরা ক্রিয়েটার নয়। তাই আমাদের হাত দিয়ে যে মেট্রো ক্রিয়েট হয়েছে সেই মেট্রোকে আমরা কোনোদিনই ডিস্ট্রয় করতে পারবো না। আমি অবাক হয়ে যাচ্ছি, আপনারা এখানে বায়োমেট্রিক বসিয়েছেন, ভালো, খুব সুন্দর। বায়োমেট্রিকটা আপনি একটা কাজ করুন না, একদম লিফটের সামনে নিয়ে গিয়ে বসান। কোথায় বসিয়েছে? আপনি আরো বায়োমেট্রিক বাড়িয়ে দিন, আর একদম ভেতরে নিয়ে যান যেখানে মানুষ দাঁড়াবার আছে, এসি চলছে। মেয়েরা পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে, আমি কেন মেয়েদের কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গণেশ ভান্ডার করেননি, লক্ষ্মী ভান্ডার করেছেন। তার কারণ উনি জানেন গণেশ ভান্ডার হলে ওই টাকাটার বাড়িতে পৌঁছলো না, বলতো ওই মোড়ের মাথায় খরচা হয়ে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন লক্ষ্মী ভান্ডার মানে ওম বিশ্ব রূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বতং পাহিমান দেবী মহালক্ষ্মী নমস্তুতে। তাই মায়েদের আমরা, বোনেদের আমরা সম্মান করি। আমি অবাক হয়ে শুনছি 9টায় লাইন দিয়ে 10টার সময় সে বায়োমেট্রিকে তার কার্ড ঢোকাবার চান্স পাচ্ছে, এবং 1 মিনিট এদিক ওদিক হয়ে গেলে ওদিকে লেট পড়ে যাচ্ছে, 3টে সিএলএ, একটা হাফ ছুটি চলে যাচ্ছে। এ কি করছেন আপনারা? কেন ছেলে খেলা করছেন? আপনাদের আমি বলছি, শুনুন, এই মেট্রো শের বলতে তৃণমূল কংগ্রেসের ইউনিয়নকে বলতো, কিন্তু আজকে আমাদের ছেলেরা সবাই পার্মানেন্ট হয়ে গেছে, 1000 ছেলে পার্মানেন্ট হয়ে গেছে। সারা ভারতবর্ষে কোনো নজির নেই, একটা চিঠিতে 1000 লোককে মমতা বন্দ্যোপাধ্যায় পার্মানেন্ট করে দিয়েছেন। যারা ক্লাস 8 পাস তারা ডিরেক্টলি কন্ট্রাকচুয়াল থেকে কলকাতা মেট্রো সার্ভিসে এসছেন। শুধু তাই নয়, তাদের কোনো বিপত্তি হলে, মারা গেলে তাদের যে সন্তান সন্ততি তারাও কম্পাশনের গ্রাউন্ডে তারা চাকরি পেয়ে যাচ্ছেন। আমি রিটার্নাইট যাচ্ছি না অতটা। এখানে কলকাতা মেট্রোয় মেয়েরা কত কষ্ট করে সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির রান্না করতে হয়, বাড়ির লোকেরা বেরোবে তাদের খাবারটা জোগাড় দিতে হয়, তারপর কোন রকমের জামা কাপড় পরে এসে মেট্রোর গেটে দাঁড়ানো। আমার আপত্তি নেই, বায়োমেট্রিক করুন না, কিন্তু বায়োমেট্রিকটা একটু অফিসারদের জন্য করুন, একটু জিএম লেভেল অব্দি নিয়ে যান, তবে তো বুঝবো আপনারা বাপের বেটা। যে আমার যে টাটায় আছে, টাটায় শ্রমিক যে ড্রেস পরে, টাটার ম্যানেজিং ডিরেক্টরও একই ড্রেস পরে। টাটার প্রত্যেকটা শ্রমিক তারা টাটা কোম্পানির অংশীদার, তা সেরকম করতে পারছেন না। আমি তাই আমাদের ইউনিয়নকে বলছি, প্রগতিশীল মোর্চাকে, প্রগতিশীল তৃণমূল কংগ্রেসের মেট্রো রেলওয়েজ ইউনিয়নকে, আপনারা আর দেরি করবেন না। শুনুন, খেলা কিন্তু শুরু হয়ে গেছে, খেলা চলছে প্রতিদিন, শেষ হবে 4 জুন। এবং মনে রাখবেন, আমাদের জোটের নাম ইন্ডিয়া। একটা গাধা এসে আমায় বলছে ইন্ডিয়া হেরে যাবে। দূর গাধা, ইন্ডিয়া কখনো হারে? ইন্ডিয়া যদি হারে তাহলে স্লোগান দিতে হবে, হারেগা ভাই হারেগা, ইন্ডিয়া হারেগা। আরে ইন্ডিয়া হারা মানে তো আমরা সবাই হেরে যাব। ইন্ডিয়া মানে তো ভারতবর্ষ, ভারতবর্ষ সূর্যের এক নাম। ইন্ডিয়া মানে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। সেই ইন্ডিয়া কোনোদিন হারতে পারে না। নিশ্চিত থাকুন, নরেন্দ্র মোদী আসছে না, বিরোধী পক্ষ সবাই মিলে, যেমন জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ভারতবর্ষে জোট হয়েছিল, ঠিক তেমনি করে জোট প্রার্থীরা মিলে, আমাদের কাছে এখনো অব্দি যা খবর, সারা দেশের অন্তত 10টা প্রদেশের যা খবর, তাতে আমরা নিশ্চিত যে কোনো মূল্যে। ওরা কি বলছে? নরেন্দ্র মোদী বলছেন इस बार 400 की पार, और मेट्रो जीएम और सीओएम
দেই দেই করে নাচছে, আমার বাবারা আসবে আমায় বাঁচাবে। আপনার বাবারা বাঁচাতে পারবে না। এবার इस बार 400 की पार নয়, इस बार झील की उस पार। এবার झील की उस पार চলে যাবে নিশ্চিত। এবারে আপনাদের বলি, বিশেষ করে মেয়েরা এটা বাড়িতে আলোচনা করবেন, আপনারা বলবেন, সাধারণ মানুষ যারা পথচারী, আপনারা কি জানেন গঙ্গার তলা দিয়ে যে ট্রেন যাচ্ছে, ট্রেনের নিয়ম হচ্ছে সামনে আর পেছনে দুটো গার্ড থাকবে। যারা ট্রেন প্রচুর লড়াইয়ের মধ্যে দিয়ে কাজ শিখে বিপদে পড়লে গাড়ি কি করে টেনে বার করে নিতে হবে, কোথাও কোনো স্পার্ক হলে কি করে বার করতে হবে, তারা সেই মতো পারে। সেখানে মোটরম্যানরা, সেখানে গঙ্গার তলা দিয়ে, আমি বারবার গঙ্গার তলা দিয়ে এই কথাটা উচ্চারণ করছি, গঙ্গার তলা দিয়ে যে ট্রেন যাচ্ছে তাতে সামনে একজন মোটরম্যান আর পেছনে একজন গ্রুপ ডি টেকনিশিয়ানকে দিয়ে দেওয়া হয়েছে। গ্রুপ ডি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। একবার ভাববার চেষ্টা করুন, 50,000 লোক টিকিট কেটে এই মানুষগুলোর উপর বিশ্বাস করে তারা যাচ্ছেন, তাদের সামনে চোখের সামনে নিরাপত্তাহীন গাড়ি চলছে। আমি তাই আপনাদের কাছে বলবো, একবার কাগজটা দিন। হ্যাঁ, এসএসরা 10টা 5 হলে বের করে দেবেন, এরপর দিন হবে 10টা 10 হলে জিএম কে বের করে দেবে। কিচ্ছু চিন্তা নেই, দিনকাল ঠিক নয়। হ্যাঁ, সময় ঘুরছে। আমাদের প্রথম ডিমান্ড, মেট্রো রেলওয়ে কলকাতা মাস্ট নট বি প্রাইভেটাইজড। এই যে ইস্ট কোস্ট মেট্রো বা এগুলো বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে, কলকাতা মেট্রোকে, ইস্ট ওয়েস্ট, কলকাতা মেট্রোকে প্রাইভেটাইজ করা যাবে না, এটা আমাদের প্রথম দাবি। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কখনোই মোটরম্যানের কাজকে রিপ্লেস করা যাবে না। আচ্ছা, আমার পাশে এই যে জন্টু দাঁড়িয়ে আছে, জন্টুকে দিয়ে মদন মিত্র রিপ্লেস হয়? এটা কখনো হতে পারে? জন্টু সব আছে, জন্টু ভালো খাটে, ভালো ওয়ার্কার, ভালো বলে সারাদিন, কিন্তু জন্টুকে দিয়ে তো মদন মিত্রকে রিপ্লেস হবে না। মদন মিত্রকে দিয়ে কি মমতা ব্যানার্জিকে রিপ্লেস হয়? ঠিক তেমনি করে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ডি কে দিয়ে মোটরম্যানকে রিপ্লেস করা যাবে না, এটা আমাদের দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি, নো মার্জার ইন দি মিনিস্টারিয়াল ক্যাডার ভায়োলেটিং আরবিস রুল। রেলওয়ে বোর্ডের অর্ডার আছে, সব ডিপার্টমেন্টকে আলাদা রাখতে হবে, একসঙ্গে ইউনিফাইড করা যাবে না এবং সবকটাকে মিলে একটা জায়গায় নিয়ে আসা যাবে না। সেই রেলওয়ে বোর্ডের অর্ডারকে ব্রেক করে, ভায়োলেট করে সমস্ত আলাদা আলাদা ডিপার্টমেন্টগুলোকে এক জায়গায় নিয়ে এসে মার্জার করে এক জায়গায় করলে কি হবে, জিএম এর সুবিধা হবে, অফিসে আসবে, একবার একটা ট্যাগ করবে, একটা অফিসারের সঙ্গে কথা বলবে, বেরিয়ে চলে যাবে, আর কাজ করতে হবে না। অনেকগুলো ডিপার্টমেন্ট থাকলে সব ডিপার্টমেন্টে কথা বলতে হবে, যেতে হবে। ফিলিং আপ অল দি ভ্যাকেন্ট পোস্ট ইনক্লুডিং রানিং ক্যাটাগরি। রানিং ক্যাটাগরি সহ যত পোস্ট আছে এই সব পোস্টকে ইমিডিয়েটলি ফিল আপ করতে হবে। সেফটি ক্যাটাগরির পোস্ট ভ্যাকেন্ট রয়েছে, ভাববার চেষ্টা করুন। যেখানে গঙ্গার তলা দিয়ে মোটরম্যানের জায়গায় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে শিয়ালদা থেকে আইটি সেক্টর 8টা স্টেশনে একজন স্টেশন সুপারিনটেন্ডেন্ট, যেখানে ইস্ট ওয়েস্টে 4টে স্টেশনে একটা স্টেশন সুপারিনটেন্ডেন্ট, সমস্ত জায়গা খালি পড়ে রয়েছে, কিন্তু রানিং ক্যাটাগরি সহ কোনো জায়গা ভর্তি করছে না, এগুলো ভর্তি করতে হবে। ডিফাইন ট্রান্সপারেন্ট পোস্টিং অ্যান্ড প্রমোশনাল পলিসি শুড এক্সিস্ট। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ ট্রান্সফার এবং প্রমোশন পলিসি। ওই লুকিয়ে চুরিয়ে ঘরের মধ্যে কে চামচাগিরি করছে, কে স্যার স্যার করে, স্যার ম্যাডাম এই খাবারটা পাঠিয়েছে স্যার, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, স্যার আপনার প্লেটটা আমি ধুয়ে দিচ্ছি, এই চামচাগিরি যারা করছে তার দুটো ইউনিয়ন, দালাল,
এই দুটো ইউনিয়ন দালাল, এদের কিচ্ছু নেই। এরা শুধু নিজের ছেলে, নিজের লোক, নিজের আত্মীয়, তাদের কি করে প্রোটেকশন দেওয়া যায়, তাদের কি করে ভালো প্রমোশন দেওয়া যায়, ভালো জায়গায় পোস্টিং দেওয়া যায়, এই নিয়ে চলছে। ক্রিয়েশন অফ পার্মানেন্ট রেভিনিউ পোস্ট ফর অল মেট্রো লাইন্স। এবার ধরুন এই যে মেট্রো চলছে, এতে তো আমাদের মেট্রো থেকে রেভিনিউ আসছে, রেভিনিউ থেকে অ্যাসেট তৈরি হচ্ছে, কিন্তু সেই অ্যাসেট তৈরিগুলো হওয়ার পর তাদেরকে রক্ষা করার জন্য সেখানে তো আপনাকে লোক নিতে হবে, পার্মানেন্ট রেভিনিউ পোস্ট নিতে হবে, কিন্তু সেগুলো হচ্ছে না। ইকুয়াল পে ফর ট্রাফিক স্টাফ, ইকুয়াল পে ফর ট্রাফিক স্টাফ ইন মেট্রো রেলওয়ে লাইক আদার রেলওয়ে। অন্যান্য রেলওয়েতে ট্রাফিক স্টাফের জন্য সবটা সেম ক্যাটাগরি, সেম পে স্কেল থাকে, কিন্তু এখানে তা নেই, এটা ইমিডিয়েটলি করতে হবে। স্টপেজ অফ কন্টিনিউয়াস নাইট ডিউটি ট্র্যাকম্যান। ভাবতে পারেন একটা ট্র্যাকম্যান যার হাতে গোটা মেট্রোর নিরাপত্তা ডিপেন্ড করছে। ট্র্যাকম্যান মানে কি? যারা ট্র্যাকে কাজ করছে, যারা এইরকম ট্র্যাকম্যান আমি জানি 2 বছর টানা নাইট করছে। এরা যদি ঠিক মতো এই 2 বছর নাইট করার জন্য ট্র্যাকটা ঠিক মতো তৈরি করতে না পারে, রেল লাইনটা যদি ঠিক মতো না হয়, তাহলে কিন্তু যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। ইমিডিয়েটলি এই ট্র্যাকম্যানদের কন্টিনিউয়াস নাইট ডিউটি বন্ধ করতে হবে। রেস্টোরেশন অফ ওল্ড পেনশন স্কিম। ওল্ড পেনশন স্কিম বন্ধ হয়ে আছে, সেটাকে ইমিডিয়েটলি আবার চালু করতে হবে। পেমেন্ট অফ এরিয়ার এমএসসিপি ইমিডিয়েটলি। এমএসসিপিতে এখনো বহু পেমেন্ট বাকি আছে। জিএম সাহেব দেখাবেন আপনার কোনো কিছু বাকি আছে? সিএম সাহেব দেখাবেন, সিই দেখাবেন, ডেপুটি জিএম দেখাবেন আপনাদের কোনো পাওনা বাকি আছে? না, আপনাদের কোনো পাওনা বাকি নেই, আপনারা গুছিয়ে টুছিয়ে সব নিয়ে নিয়েছেন। মার খাবে কারা? যারা সাধারণ কর্মচারী। নো এক্সট্রা ওয়ার্কলোড শুড বি প্রেশারাইজড ভায়োলেটিং HOER। কোনো এক্সট্রা লোড যে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, কোনো মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, স্ট্রোক হতে পারে, এরকম ভাবে কোনো এক্সট্রা লোড দেওয়া যাবে না। আর মেট্রো রেলে একটা সময় হেলদি কালচার ছিল। আমরা দেখেছি অন্য ইউনিয়নের লোক টিফিন নিয়ে এসছে, আমাদের বলতো ভাগ করে খাই, তোমারটা কি আছে নিয়ে এসো, এক টেবিলে বসি, একসঙ্গে 10 জন 3টে ইউনিয়নের লোক বসতো, সবাই মিলে ভাগ করে খাবার খেত। একটা হেলদি কালচার ছিল। একজন সে যে ইউনিয়নের হোক না কেন যদি অসুস্থ হয়ে পড়তো, সব ইউনিয়নের লোকেরা ঝাঁপিয়ে পড়ে যেত। কিন্তু এই অফিসারগুলো, এরা এখানে হেলদি কালচারটা নষ্ট করেছে। এরা শিখিয়ে দিচ্ছে তুমি তোমার মতো চলো, অন্য ইউনিয়নের সঙ্গে মেলামেশা করো না, তাহলে তোমার সুযোগ সুবিধা আমি দিতে পারবো না। আমি আপনাদের বলি, আজকে আমাদের লড়াই শুরু হলো, আজকে 15ই মে, 4 জুন অবধি আমরা শুধু মিছিল মিটিং এর মধ্যেই থাকবো। তার কারণ 4 জুন আমাদের রেজাল্ট বেরোবে। অনেক বড় ব্যাপার, ভারতবর্ষের পার্লামেন্টের, দেশের সুরক্ষা নিরাপত্তার ব্যাপার। 4 জুন রেজাল্ট বেরোবে। তারপর আমি আপনাদের বলছি যে আমি সিরিয়াসলি এখানে জমায়েত ডাকার আগে 7 দিন সমস্ত স্টেশনগুলো ঘুরবো। ঘুরে প্রত্যেকটা স্টেশনে গিয়ে প্রত্যেকটা কর্মচারীর সঙ্গে দেখা করে বলবো, এই যে জমায়েতটা হতে চলেছে, এর থেকে যে সুফলটা পাওয়া যাবে, মিষ্টি ফলটা পাওয়া যাবে, সেটা কিন্তু মদন মিত্র পাবে না, আপনারা পাবেন। এটা আপনাদের জন্য করছি। নিজের ভালো পাগলেও বোঝে। যদি কেউ পাগল না হন, অবশ্যই মেট্রো গেটে আসুন। আমি আপনাদের সকলকে বলি, তৃণমূল কংগ্রেস লড়াই ছাড়ে না, এটা ঠিক। রাজনীতির নিয়ম হচ্ছে লড়াই, সংগ্রাম, সন্ধি, কৌশল। সংগ্রাম করতে করতে কিছুদিন সন্ধি করতে হয়, তারপর আবার কৌশল করে আবার সংগ্রামে ফিরে আসতে হয়। এটা হচ্ছে রাজনৈতিক পলিসি, এইটাই সাইকেল। আমি আমার সমস্ত মেট্রো রেলের শ্রমিকদের বলবো, কর্মচারীদের, যদি আমায় আপনারা বিশ্বাস করেন, যদি আপনারা মনে করেন যে মদন মিত্র এই প্রাইভেটাইজেশন করা, এই প্রাইভেট করে বিক্রি করে দেওয়া বন্ধ করতে পারবে, এবং মমতা কিন্তু আবার
রেল দপ্তরের দিকে আবার ইন্ডিয়ার লোকেরা যাচ্ছে। মনে রাখবেন, অফুরন্ত সুযোগ, এই সামনে সুযোগকে রেখে আমাদের কাজগুলো করিয়ে নিতে হবে। এইটুকুন বলে আপনাদের সকলকে আমি এইটুকুনি বলি, একটা কথা জানবেন, আমাকে অনেকে বলে আপনার খুব অহমিক আছে, আপনি খুব অহংকারী। আমি বলি না, এরকম মনে হয়, আমি অহংকারীও নই, অহমিকাও নেই, কিন্তু একটা বায়াসনেস আছে। বলে সেটা কি? আমি বলি, আমি যখন হেঁটে চলে যাই, লোক দূর থেকে বলে কে গেল জানো? মদন মিত্র। ওটা মমতা ব্যানার্জির টান হাত। তার কারণ কি? তার কারণ আমি দালাল নই, আমি ইমানদার। আমি দালালের, গাদ্দারের বিরুদ্ধে। এখানে মেট্রো রেলে যারা গাদ্দারি করছে এই ইউনিয়নের সঙ্গে, তাদের নামের লিস্ট আমায় দিন, কোথায় থাকে, আর তাদের টেলিফোন নাম্বারগুলো আমার কাছে পাঠান। আমি একবার খুঁজে দেখি এখানে গাদ্দারি করে এলাকায় তৃণমূলের কিরম চামচাগিরি করছে, সেই ছবিটা দেখিয়ে দেবো। যে মেট্রো রেলে এখানে কুকুরের মতো অন্য ইউনিয়নের চামচাগিরি করছে, আর পাড়ায় তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে বলছে জয় বাংলা, জয় বাংলা, জয় মমতা। সেটা আমি কিন্তু ক্লিয়ার করে দেব। এইটুকুন বলে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। লড়াই আবার শুরু হলো। এই লড়াইতে এখন আর দেরি নয়, ধরবো তোরা, হাতে হাত ধরবো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। আমাদের ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, খুলল দুয়ার মন্দিরে যে, লগ্ন বয়ে যায় পাছে ভয়, কোথায় পূজার অর্ঘ। এখন আমাদের যাত্রা হলো শুরু। এখন ওগো কর্ণধার, তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরবো না গো আর। আমি सीपीएम और कांग्रेस के बोले जाई, रहा गुलशन फूल तो जरूर खिलेंगे, रहा गुलशन फूल तो जरूर खिलेंगे, रहे जिंदगी तो सीपीएम कांग्रेस याद रखो, मेट्रो की जंग की मैदान में फिर मिलेंगे, फिर मिलेंगे, फिर मिलेंगे इंशाल्लाह। खुदा हाफिज, जय हिंद, वंदे मातरम। तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, জয় বাংলা, জয় বাংলা। আরে সবাই স্বাস্থ্যসাথী পাচ্ছেন তো? সবাই কন্যাশ্রী বাড়িতে ঢুকছে তো? লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন তো? কেউ নেই তো যে পাচ্ছি না? এটা মোদির টাকা নয়, এটা মমতা ব্যানার্জির টাকা, ঠিক আছে? পশ্চিমবঙ্গ সরকারের টাকা। প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ, প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ, প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ, বন্দে মাতরম।